হ্যালো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে এসে কোনো রকম ভিডিও করতে পারিনি। সকাল থেকে প্রচুর পরিমাণে মনটা খারাপ। কালকে একটু বাবা অসুস্থ হয়ে গেছিল, তো সেটা খবরটা জানার পর থেকে ভীষণ মনটা খারাপ লাগছে। জানি না কেন এত মন খারাপ লাগছে। তো সেই জন্য সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, দিন শুরু করলাম। যা যা করবো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো। তো দেখো, আলু গাছগুলো বেশ বড় হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু এই যা বৃষ্টি হচ্ছে তার জন্য মানুষের মনে অনেক মানে ভয় লাগছে আর কি, যে বৃষ্টিতে আবার না গাছগুলো নষ্ট হয়ে যায়। এত পরিমাণ জলের তো প্রয়োজন নেই, আলুগুলো ভেতরে নষ্ট হয়ে যাবে বেশি জল হলে। তো সেটাই মানুষজন ভাবছে, তো কিছু করার নেই। আকাশের মানে তো জল হওয়া থেকে আর আটকানো যাবে না, যেটা হবার সেটা হবে। তো যাই হোক, এখন তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর লঙ্কা জবা গাছটায় এখন বেশি আর ফুল ফোটেনি, আর এইদিকে দেখো জল একদম জমে থই থই করছে। তো চলো বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্না বান্না করব। তো চলো কি রান্না বান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, মাছ নেওয়া হয়েছিল, রুই মাছ। তো রুই মাছটা এখন ভাজা বসিয়ে দিয়েছি, মাছটার ঝাল করব সর্ষে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর আনা হয়েছে এঁচোড়, এঁচোড়ের তরকারি করব। আর করব হচ্ছে মানে সে পেঁয়াজ কলি আলু শিম ভাজা। তো এগুলোই করব। তো চলো ঝটাপট করে রান্নাটা করে নিই। আর এসেই আমি সকালের দিকেই মাছটা বেছে রেখেছিলাম, আর না হলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। সকাল সকাল মাছটা বেছে রাখলে ঝটাপট রান্নাটা বসিয়ে দেওয়া যায়। তো চলো, আমি যেহেতু 3 পদ 4 পদ রান্না হবে, তো তার জন্য একটা দুটা করে বসি দিয়েই আমি তারপরে সকালের জলখাবার খাবো। আজকে সকালে জলখাবার এখনো খাওয়া হয়নি, সকালে জলখাবারে খাবো হচ্ছে মুড়ি আর কলাই সেদ্ধ করেছিলাম, তো এটাই খাবো। তো চলো, মাছগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি, আর এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে আদা রসুন আর লঙ্কা জিরে সমস্ত রকম মশলা সর্ষে বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো। তারপরে একটু কষিয়ে জল দিয়ে দেবো, মাছগুলো দিয়ে ফুটতে দেবো, তাহলেই মাছের কারি রেডি হয়ে যাবে। তো চলো, এই মাছের কারিটা বসিয়ে দিয়ে, আর এইদিকে দেখো কলাই সেদ্ধটাও আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখানে এইদিকে ভাজা চলছে। তো চলো দুপুর মানে জলখাবারটা খেয়ে আসি আর অর্জুনকেও খাইয়ে দিয়ে আসি। তো দেখো, মাছের কারিটা আমার জল দিয়ে দিয়েছিলাম, আর মাছগুলোও দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটালাম, ফুটানো হয়ে গেছে। এই দেখো মাছের কারি আমি একদম নামিয়ে নিয়েছি ধনেপাতা ছিটিয়ে। আর এখন আমি রান্না করব পেঁয়াজ কলি আলু শিম ভাজা। তো দেখো, ফোড়নে দিয়ে দিয়েছি লঙ্কা আর জিরে, তো এরকমভাবেই দিলাম। এরপরে পেঁয়াজ কলি আলু শিম এগুলোকে আমি দিয়ে দিলাম। তো এগুলোকে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে করে আমি ভালোভাবে ভেজে নেবো। আর এদিকে দেখো রান্না করছি এঁচোড়ের তরকারি। তো এঁচোড় আর আলু আমি সেদ্ধ করে রেখেছি, একটু ভাপিয়ে নিয়েছি, আর এখানে সমস্ত রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিল, তারপরে আমি এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এরপরে একটু ভালোভাবে কষাতে হবে, একটু ভাজা ভাজা করে নেবো। তো চলো একটু ভাজা ভাজা করে কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। গরম জল দিলেই ভালো হয়। তো যেহেতু আমি এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম, সেই জলটা গরম আছে, তো ওই জলটা দিয়ে তরকারিটা ফুটে গেলে নামিয়ে দেবো। তো এখন চলে এলাম ওপরটা একটু বাগানো গুছানো করতে, কারণ এখানে ঠাকুরের ওপরের এখানে অনেক দিন আসা হয় না, এখানে প্রচুর পরিমাণে ঝুল জমেছিল, ধুলোও হয়েছিল, তো সেগুলোও ঝাড়া হয় না। তো ভাবলাম যে এগুলো রান্নাবান্নাটা যেহেতু একটু সকাল হয়ে গেছে আজকে, তো এগুলো করে নিয়ে একদম স্নান করে পুজো দিয়ে দিই। তো তার জন্য দেখো একদম উপরটা ঝেড়ে নিলাম। আর এখন আমি দেখো ঝাঁট দিয়ে নিয়ে সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে ভালোভাবে নেতা দিয়ে দেবো। তাহলে কি হবে বলো তো, ধুলোটা আর বেশি থাকবে না। তো এরকমই করি প্রতিদিন। আর আমার এই মাটির ওপরে নেতা দিতে তো খুব ভালোই লাগে, তোমাদেরকে তো অনেকবারই বলেছি। আর এই দেখো, এই টুলটা একটু ধুয়ে রাখছি, যেহেতু সামনেই সরস্বতী পুজো, তো তার জন্য যখন সরস্বতী পুজোর সময় এটা তো লাগবে অর্জুনের বই টই রাখার জন্য। তো তার জন্য আগের থেকে একটু প্রস্তুতি বলতে
বলতে পারো। তো তার জন্য একটু ঝুল ধুলে ধরেছিল। তো ভালোভাবে নেতা বুলিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে রেখে দিয়েছি। আর এখান থেকে একটু সাদা মাটি নিচ্ছি, সাদা মাটি দিয়ে নেতা দিলে বেশ ভালোই লাগে। তো চলো নেতাটা দিয়ে নিই, তারপরে আজকে ভিডিওটা শেষ করে দেবো। কারণ নেতা দেওয়ার পর আমার অনেক কাজকর্ম আছে, স্নান করব, পুজো করব, অর্জুনকে আনতে যাব, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে অর্জুনকে নিয়ে একবার ঘুম পাড়াবো। এটাই হচ্ছে আপাতত কাজ। তো চলো ঝটাপট করে নেতাটা দিয়ে নিই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, নেতা দিয়ে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর বেশি নেতা দেবো না, আজকে এতটাই দিলাম, আবার পরের দিন দেবো পুরোটা। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, টাটা।